হ্যাঁ, ওই যে ওই সাদ্দাম হলো জামাতের ওই যে কি কয় সেইটা জামাত ইসলাম তাদের কর্মীরা যখন এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছে তখন আমাদের কাছে হতবাক করেছে। আসলে তারা যে কথা বলে সেই কথার সঙ্গে কাজের কোনো সমন্বয় বা মিল পাওয়া যায় না। এবং যে ঘটনা এখানে ঘটেছে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এই জন্য দুঃখ প্রকাশ করছি। 50-60 জন আরো তো লোক আছে, আমরা এগুলোকে চিনি না। এখন মনে করেন ওই মুন্সিপুর মোড়ের থেকে শুরু করে আমাকে বাসা পর্যন্ত কাইসে আমাকে ঘরে হামলা দিয়েছে। সবার ঘরেতে টাকা নিয়ে গেছে। আমি একটু ভ্যান কেনার জন্য রেখে দিয়েছি, আমি মোটর গাড়ির কাজ করতাম। আমি ভ্যান কেনার জন্য 60,000 টাকা ঘরে রেখে দিয়েছি। আমার টাকা পয়সা হাড়ি কুড়ি জেনে যা ছিল সব নিয়ে গেছে, প্রতিটা ঘরের থেকে ভাঙচুর করে নিয়ে গেছে। এসে অস্ত্র নিয়ে আছে, এক ব্যাগ ফাঁড়ি পুলিশে এক ব্যাগ অস্ত্র নিয়ে গেছে স্যার। এই অস্ত্র নিয়ে এসে যেমনি সেমনি খুব আছে ঘরের মধ্যে যায়। আর এই যে বিধ্বস্তভাবে আজকে যে বাড়িঘরগুলো ভাঙচুর করেছে এটা মানে একেবারে একটা বর্বরচিত। আমার মনে হয় যে পাক হানাদার বাহিনীর সময়ও যে মানুষ যেভাবে অত্যাচার করতো, বাড়িঘর ভাঙচুর করতো, অগ্নিসংযোগ করতো, সেরমিটের দৃশ্যপট আমরা এখানে লক্ষ্য করলাম। ওই শিবির অফিসের সামনেতে ভালো মুখী ডাকে নেছে, কাছে মিলন তোকে সাথে সংশোধন আছে, একটু সামনের দিকে আগদিন তুই তোর কাছে আসতেছি, এই কইয়ে ধরে নিয়ে মাইরি আমার সাবাল আদা মারা করে হাসপাতাল পাঠাই দিয়েছে। আমাদের একটা বাচ্চা 7 দিন বয়সে বাচ্চাটা সিজারে হয়েছে হতে, আমাদের অবৈধ বাসার সামনের তো ওখানে হাসপাতালতে হয়েছে। সেই বাচ্চাটা নিয়ে আইসি, আর্লি ঘরের থেকে বের করার টাইম দিচ্ছে স্যার। বাচ্চাটা মাটিতে ফেলে দিয়ে মেয়েটারে এরকম ডাক্কা মেরে ফেলে দিয়েছে স্যার। ফেলে দিয়ে এই তো কোপ শুরু করেছে। আমাদের মেয়ে ছেলে তারা বাড়ি ছিল, আমরা দৌড়ে এসে দেখছি এই অবস্থা স্যার। তা আমরা এবার যা সামনে যাতে বলে রামদাঙ্গনও নিয়ে এই পাশটা নিয়ে পলাইলো। আর ওই যে এক ব্যাগ মতন এক বস্তার মধ্যে অস্ত্র পিস্তল ছিল, এগুলো নিয়ে দারোগায় ছিল 2 জন, দারোগাটা মারতে যাচ্ছে। এবার 2-3 জনের কাছে রিভলভার রয়েছে, পাশায় এরকম গুছাচ্ছে, লুঙ্গি গুছাচ্ছে আর ওই রিভলভার দেখাচ্ছে। দেখালি এবার আমি বাড়ির ভিতরে পুরুষ ছেলে রয়েছে, আমি একা আর আমার ছেলে। আমি দৌড়ে যেয়ে আমার ছেলেরে বললাম তুই বাইরে যেয়ে অনার নাম্বারে কল দে। এবার অনার নাম্বারে কল দিলে 10 মিনিটের ভিতরে 5-6 মিনিটের ভিতরে পুলিশ চলে আসে। আসার পরে পুলিশ আসার সঙ্গে সঙ্গে ওরাও তারপরে ভাঙতেছে। ওই পাশটা আমার বাড়িওয়ালারা পাড়াইছে, এনে ছোট একটা বাচ্চারা পাড়াইছে, জম্মের পাড়াইছে। আমার ওই একটা ছবি তুলছিল, ভিডিও করছিল ভাই, আমার ভাইজি। সে ওরে যে অবেত মেয়ে, ওই মেয়েটারে নিয়ে জম্মের পাড়াইছে, বুকে ছিঁড়ে বেলাচ্ছে। খবির কাজ ছেলে করছে কি তোরে আজকে ইজ্জত মেরে বেলাবো, তোরে গাড়ি স্কুলে যাতে দেবো না, তোর ধ্বংস করে বেলাবো, তোর ফ্যামিলিটা শেষ করে বেলাবো। আমার বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালা ধরে পাড়াচ্ছে, বাড়িওয়ালা চোখে বাকি কিছু দেখে না। আমি আজ কতদিন বসা রয়েছি, সবার ঘরের টাকা নিয়ে গেছে। আমি একটু ভ্যান কেনার জন্য রেখে দিয়েছি, আমি মোটর গাড়ির কাজ করতাম। আমি ভ্যান কেনার জন্য 60,000 টাকা ঘরে রেখে দিয়েছি। আমার টাকা পয়সা হাড়ি কুড়ি জেনে যা ছিল সব নিয়ে গেছে, প্রতিটা ঘরের থেকে ভাঙচুর করে নিয়ে গেছে। লাস্টে পুলিশ আসলে ওনারা ধরা করতেছে, আসামি সব ধরতেছে, ধরে ওনারা ছেড়ে মেরে দিয়ে এখন তো সে সময় কিছু করছে না। এবারে অস্ত্রগুলো আমরা না হলে 40টা দা, সেই কুড়োল, সেই চাকু এরকম টিপ দিলে এসব পিছিয়ে সবাই বস্তার ভিতর ভরে দিয়ে ওনাদের কাছে স্যারেদের কাছে বুঝ করে দিলাম, স্যার এই আপনাদের এই অস্ত্র বুঝ করে দিলাম। এই আছে আলী আছে, খবির খা আছে, সাদ্দাম আছে, আর ওই খবির খার যে কটা ছেলেবেলা আছে, আর ওই যে আর্মির চাকরি করে, আর্মির চাকরি, উনি মোবাইলে সবসময় হুমকি দিচ্ছে। ওনার নাম আছে জাহিদ। আগে আমার ভাই বোরা মারিল, বিছনায় 4 দিন ছিল, হাসপাতালে ছিল। 50-60 জন লোক আইছে, আলী খা আইছে, তারপরে তবি খা আইছে, তারপরে হচ্ছে সাদ্দাম আইছে, তারপরে হচ্ছে আপনার সোহাগ আইছে। আসার পরে মনে করেন 50-60 জন আরো তো লোক আইছে, আমরা এগুলোকে চিনি না। এখন মনে করেন ওই মুন্সিপুর মোড়ের থেকে শুরু করে আমাকে বাসা পর্যন্ত কাইসে আমাকে ঘরে হামলা দিয়েছে। দেওয়ার পরে মনে করেন বলতেছে কি সব গুঁড়ো করে দিচ্ছে। এবার পরে আমি পা জড়াই ধরতেছি, কাছে কি কোনো পা জড়ানোর কোনো ইয়ে নেই, এই জায়গায় আমরা কেউ ঠেকাতে পারবো না তোমাদের। তারপরে বলতেছি ভাইয়া দেখেন আপনাদের তো মা বোন আছে, আমাদের একটু বাঁচান। এরকম করে বলার পরেও ওনারা কাছে আমাকে কোনো করার কোনো ক্ষমতা নেই, ওদের কাজ ওরা চালায় যাবে। এবার তারপরে আমার স্বামীর গলায় এরকম পোস্ট মেরে দিতে যাচ্ছে যে ঘরের ভাঙচুর করে দিয়ে যাবো, নালি মালামাল বের কর। তারপরে আমার ঘরে কিছু রাখিনি। তারপরে দোকানে টাকা ছিল, গয়নাগাটি ছিল, প্রতিটা ঘরের থেকে এরকম নিয়ে গেছে, ওরা লুটপাট করে নিয়ে গেছে। কেন করেছে এটা? এইটা করেছে আমরা এই জায়গায় থাকি, ওনারা আমাদের বসায় নিয়ে আসে। 50-60 বছর ধরে আমরা এই জায়গায় থাকি। হলো ওই যে জমি জায়গা নিয়ে আমার মেয়ে শুয়েছিল, থাকলে আমার মেয়ে একটু ভিডিও করেছিল, করার পরে আমার মেয়ের ভাষা দিয়ে আমার মেয়ের কাছে মোবাইল কেড়ে নিয়ে তাবড়ায়
তো কুড়াল ওই যে কি নিয়ে আসছে ওইসব দিয়ে মনে করেন আমার মেয়েরা তাবড়াইয়ে সে কেড়ে নিয়ে ওই সাদ্দাম বলছে যে তোর ল্যাংটা করে ছবি আমি ফেসবুকে ছেড়ে দেবো। হ্যাঁ ওই যে ওই সাদ্দাম হলো জামাতের ওই যে কি কয় সেইটা। তো আমি কাছে না আমাকে লজ্জা নেই, আমাকে ইজ্জতের ভয়ও নেই এখন। আর ইজ্জত দিয়ে কি করবো, আমাকে ধন নেই দন নেই কিছুই নেই, আমরা ইজ্জত দিয়ে কি করবো আর বল। তা বলছে কি ও এখন আল্লাহর ভরসায় আছি, তা বলছি হ্যাঁ আল্লাহর ভরসায় আছে, আল্লাহ যা করবে তা করবে, তোর কথা শুনবো না। ওই শিবির অফিসের সামনেতে ভালো মুখী ডাই কিনেছে, কাছে মিলন তোকে সাথে সংশোধন আছে, একটু সামনের দিকে আগদিন তুই তোর কাছে আসতেছি। এই কইয়ে ধরে নিয়ে মাইরি আমার সাবাল আদা মারা করে হাসপাতাল পাঠাই দিয়েছে। গোলাম রসুল, বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার আমির। আমি আজকে সকালে পত্রিকার মাধ্যমে আমাদের কেন্দ্রের মেসেজের মাধ্যমে শুনতে পেলাম যে রূপদিয়া মধ্যপাড়ায় এখানে 10-12টা বাড়ি আছে, যে বাড়িগুলোতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। আমি সরেজমিনে সেটা দেখতে আসছি। আমি এসে দেখলাম যে আসলে এখানে যে মানুষগুলো বসবাস করে তারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, তারা অনেক কষ্ট করে সারাদিন পরিশ্রম করে যে অর্থ আয় করে তাদের বাল বাচ্চা নিয়ে এখানে থাকে। ঘরগুলো অত্যন্ত জীর্ণ শীর্ণ। সেই ঘরে এসে আমি দেখতে পেলাম কিছু দুর্বৃত্ত যারা এই জায়গা দখলের জন্য বিভিন্নভাবে তারা হামলা করেছে। আমরা তাদেরকে ঘৃণা করছি, তাদেরকে এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং যে ঘটনা এখানে ঘটেছে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এই জন্য দুঃখ প্রকাশ করছি। আর যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করছি এবং তাদের আর্থিক সহযোগিতা আমরা করব ইনশাআল্লাহ। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, পত্রিকায় নিউজ হয়েছে যে এখানে জামাত ইসলামীর লোক হামলা করেছে। আমি আপনাদেরকে বলতে চাই জামাত ইসলামের সাথে এর কোনো সংশ্লিষ্টতা নাই এবং যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এর অধিকাংশ জামাত ইসলামের সাথে জড়িত। তারা জামাতের মিছিল মিটিং করালো, তারা জামাতের বিভিন্ন প্রোগ্রামে যায়, তাদের পরে তারা হামলা করেছে। কাজে আমরা যারা ঘটনা ঘটেছে তাদেরকে ধিক্কার জানাই, আর যে ঘটনা ঘটেছে দুঃখ প্রকাশ করছি। আমরা এদের সাথে সমবেদনা প্রকাশ করছি এবং এদের আর্থিক সহযোগিতা আমরা এদের ঘর বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। যেই ঘটনার সাথে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নাই বা জামাতের কোনো দায়িত্বশীল বা কর্মী পর্যায়ের কোনো ব্যক্তি এর সাথে সংশ্লিষ্টতা নেই। অতএব আমরা এটা বলতে চাই যে আজকের এই ঘটনাটাকে কিছু ব্যক্তিরা ভিন্ন রাজনৈতিক রং লাগায় একটা ভিন্ন খাতে এই ঘটনাটাকে প্রবাহিত করার চেষ্টা করছে। এটাকে আমরা নিন্দা করি এবং আপনাদের মাধ্যমে আমরা চাই যে এটা সঠিক যারা এই ঘটনার সাথে জড়িত তাদের সুষ্ঠু আইনের আওতায় তারা আসুক এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন তারা আবার এখানে তারা থাকতে পারে বা তারা এখানে তাদের বাচ্চা বিবিদেরকে নিয়ে তারা বসবাস করতে পারে, এটা আমরা কামনা করছি। আমরা আজকে যে দৃশ্যপট দেখলাম যে বিধ্বস্তভাবে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, এটা কোনো সভ্য সমাজ এটা হতে পারে না। আর যখন এখানকার যারা ক্ষতিগ্রস্ত পক্ষ যখন আমাদের কাছে বলছে, একটি রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে, কথা বলেন জনগণের পক্ষে, তারা ভূমিকা রাখার কথা বলেন, তারা ন্যায়সঙ্গত কথা বলেন, আর আমরা দেখলাম সেই রাজনৈতিক সংগঠন জামাত ইসলাম তাদের কর্মীরা যখন এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছে তখন আমাদের কাছে হতবাক করেছে। আসলে তারা যে কথা বলে সেই কথার সঙ্গে কাজের কোনো সমন্বয় বা মিল পাওয়া যায় না। আর এই যে বিধ্বস্তভাবে আজকে যে বাড়িঘরগুলো ভাঙচুর করেছে, এটা একেবারে একটা বর্বরচিত। আমার মনে হয় যে পাক হানাদার বাহিনীর সময়ও যে মানুষ যেভাবে অত্যাচার করতো, বাড়িঘর ভাঙচুর করতো, অগ্নিসংযোগ করতো, সেরকম একটি দৃশ্যপট আমরা এখানে লক্ষ্য করলাম। আমরা মনে করি এটা যারা রাজনৈতিকভাবে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের সমর্থক, আমাদের কর্মীদের বাড়ি আক্রমণ হয়েছে, আমরা তাদের পক্ষেই অবস্থান নেব। সেই যত বড় যে শক্তিশালী জিনিস হোক না কেন, আমরা রাজনৈতিকভাবেও যেমন মোকাবেলা করব, আইনগতভাবেও সাহায্য করব। এবং আমরা ইতিমধ্যেও শুনেছি প্রশাসনের 2-1 কর্তা ব্যক্তিরাও আজকে ওই দুর্বৃত্তদের পক্ষে অবস্থান নিয়ে আজকে আমাদের রাত্রে 1:30টার সময় 2টার সময় এসে তাদের কাছে সাদা কাগজে সই করা নিয়ে প্রবণতা যেটা আমরা লক্ষ্য করছি, এইটার ব্যাপারেও আইনগত আমরা ব্যবস্থা গ্রহণ করবো। আমরা মনে করি এটার সুষ্ঠু বিচার হোক এবং এর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, সে ব্যাপারে আমরা ভূমিকা রাখবো আমাদের পার্টির পক্ষ থেকে এবং আইনগতভাবে। রাজনীতিকরী মানুষের জন্য যেখানে মানুষ সংকটে পড়বে আমরা তাদের পাশে দাঁড়াই এবং দাঁড়ানোটাই আমাদের রাজনৈতিক চরিত্র। আমরা জিয়া রহমানের দল করি। আমাদের এই ঘটনাটা ঘটবার পরেই এটা তো একটা নারকীয় একটা ধ্বংসযজ্ঞ, আপনারা নিজেরাও প্রত্যক্ষ করেছেন। এই ঘটনা ঘটার পরপরই আমার ইউনিয়ন বিএনপি এদের পাশে দাঁড়িয়েছে, আমার সদর উপজেলা বিএনপি দাঁড়িয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি। হ্যাঁ, যারা ক্ষতিগ্রস্ত, যারা